মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করার সবাইকে সুযোগ করে দেয়। আমি আমার বক্তব্য এখানে এসে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ। 27 নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল বিতরণ কর্মসূচি কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হবে। আমাদের সাংগঠনিক প্রাইভেট 5-এর নেতৃবৃন্দ 27 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ বিএনপির অন্যতম সদস্য বিট্টু টিম 5-এর ভাই। আজকে 27 নম্বর ওয়ার্ড বিএনপি 6টি ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল ইফতার বিতরণ কর্মসূচি চকবাজার থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আজকের ইফতার মাহফিল এবং সাধারণ মানুষের মাঝে আমরা তাদের সকলকে একসাথে নিয়ে করে যাচ্ছি। এই আয়োজনে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শুভেচ্ছা স্বাগত। জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। চকবাজার থানাধীন মাহফিলে আমরা উপস্থিত হয়েছি একসাথে ইফতার করার জন্য। থেকে বলতে চাই, সুদীর্ঘ 18.5 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে। এই রাজপথে আমাদের অনেক ভাইয়েরা বোনেরা তারা নিহত হয়েছে, খালি হয়েছে অনেক হয়েছে, খালি হয়েছে অনেক বোনের আপন ভাই, মাতৃহারা হয়েছে অনেক সন্তান। এই 18.5 বছর আমরা লড়াই করেছি বাক স্বাধীনতার জন্য, আমরা লড়াই করেছি আমাদের ভোটাধিকারের জন্য। হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই 18 বছরের সংগ্রাম এবং ছাত্র জনতার সাথে সবচেয়ে বেশি যে ভূমিকা রেখেছে এই আন্দোলনের যিনি প্রধান মাস্টার প্ল্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরপর ওনার এই মাস্টার প্ল্যানে হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কেউ ভোটাধিকার পাই নাই, পেয়েছি কি আমরা ভোটাধিকার? বিএনপি আমরা রাজপথে আছি, আমরা আমাদের ভোটাধিকার না নিয়ে আমরা ঘরে ফিরব না। বর্তমানে এই সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের প্রতি এখন পর্যন্ত আমাদের অনেক আস্থা। আপনারা অতি দ্রুততার সহিত একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন এবং আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই দেশের জনসাধারণ ম্যান্ডেট দিবে এবং এই ম্যান্ডেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের স্বপ্ন, উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে ওনার যে স্বপ্ন একটা স্বনির্ভর সুন্দর সোনার বাংলাদেশ গড়ার, উনি সেই সোনার বাংলাদেশ গড়বেন, আমরা সেই কামনাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান উপলক্ষে আয়োজনে আজকের ইফতার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য জনাব নাদিয়া পাঠান পাপন, ইউনিটের সভাপতি উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন 27 নম্বর ওয়ার্ডের সম্পাদক তাজুদ্দিন আহমেদ সহ এই ওয়ার্ডের। আজকে আমাদের চকবাজার থানা 27 নম্বর ওয়ার্ডে
ইফতার প্রতিটি এই ইফতার বিতরণ অনুষ্ঠানে আমরা থাকবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণের নাদিয়া পাঠান পাপন। আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকলকে প্রতিটি ইউনিটে যাব এবং এই ইফতার বিতরণ করবো। সকলকে ধন্যবাদ জানাই। আসসালাম। বিষয় হচ্ছে ফিল আখিরাত ওয়া হাসানাত ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান হাসর। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মোবারকে আমাদের সালাম নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা ইয়া শাফি আল্লাহ। পরওয়ারদিগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম হাওয়া থেকে পড়তে এবং আত্মার মাগফিরাত কামনা করেন। স্বাধীনতার ঘোষক আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আল্লাহ ওনাকে আপনি আল্লাহ জান্নাত নসিব জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আল্লাহ উনি যেই স্বপ্ন দেখেন যে এই 31 দফা কায়েম করে এই বাংলাদেশ একটা সুন্দর মনোবাসনা পূর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেশকে একটা সুন্দর সমৃদ্ধি সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারেন। আল্লাহ আপনি সেই মকসদ পূর্ণ করেন। হত দরিদ্র নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াতে চান এবং তাদের ভাগ্যের উন্নতি করতে চান। আল্লাহ আপনি ওনার সেই মনোবাসনা সেই মনোকামনা পূর্ণ করেন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই দেশকে আপনি একটি সোনার দেশে পরিণত করেন এবং আমাদের সকলের রোজা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের সবাইকে মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে জারি করে দেন কলিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই একটু সাইড হয়ে চাপেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে 27 নং ওয়ার্ড হোস্টেল দালান 2 নং ইউনিটের আমাদের এই উত্তর মহানগর দক্ষিণ বিএনপির ঢাকা জনাব অনম সাইফুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির উদ্যোগে ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে আজকে 27 নং ওয়ার্ড নাজিবউদ্দিন রোড নীরব হোটেল সংলগ্ন ইউনিট বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি তাৎখানা লেন ইউনিট সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি চকবাজার কামরাঙ্গী চরকে রেলে সাজানোর লক্ষ্যে যাকে টিম প্রদান করে অত্র এলাকায় নির্বাচিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মেট্রো টিম প্রধান 5-এর প্রধান সমন্বয়ক আনম সাইফুল ইসলাম।
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সহযোদ্ধা বন্ধু চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক এবং অত্র ওয়ার্ডের বিপ্লবী সভাপতি হাজী সালেমউদ্দিন সালেম, সবাইকে আজকে ইফতার মাহফিলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামের সাথে বন্ধুগণ, বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে মানুষের ভোটাধিকার আদায় করার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সে আন্দোলন এখনো চলমান। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরে যাব। বিএনপিকে ক্ষমতা এনে দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে প্রধানমন্ত্রী করে এই দেশের সুশাসন ব্যবস্থা কায়েম করবো ইনশাআল্লাহ। দক্ষিণ বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আনো মোসাইফুল ইসলাম শুরু করছেন। হাত দিবেন না, জনাব আনো মোসাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা তাকে ঢাকা মহানগর হয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সমাজের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ভিপি। কর্মসূচির মধ্যে আমাদের মাঝে হুমকির মুখে ছিল। এদেশের মানুষ গণতন্ত্রের অধিকার থেকে অধিকার হরণ করা হয়েছিল। এই দেশের মানুষের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। সেই সময় 17 বছর ধরে এই দেশের মানুষ আন্দোলন সংগ্রাম এবং বিএনপি যে আন্দোলন সংগ্রাম করে এক নম্বর যায় এসে ছাত্র জনতা সহ সমস্ত মানুষ যখন সে নরক থেকে বাঁচার জন্য এই 13 জুলাই থেকে এই পর্যন্ত আন্দোলনের পরে এই দেশের মানুষ আমরা আজকে এখানে দাঁড়াইছি। না হলে 17 বছর আমরা এখানে দাঁড়াইতে পারি নাই। প্রিয় ভাই বোনেরা, পাই নাই প্রিয় ভাইয়েরা, 31 বেগম খালেদা জিয়া যে তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন এখানে সবাই আজকে সবাই সকলে উপস্থিতি হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রোজাদার আছি এবং ঈদ করেন রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমরা যে লড়াই করেছি পাক স্বাধীনতা আজকে আচ্ছা আমরা শুরু করি। ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক 1 নং ইউনিটের ইফতার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক। আমার 1 বছরে একবার চলে আসে আল্লাহ তাআলার এই রমজানের উপলক্ষে সমস্ত তার বান্দাকে রহমত নাযিল করতে থাকেন। আমরা যে ইফতারি বিতরণ করতেছি তার বিপরীতে আমাদের আজকে চকবাজার উপস্থিত হয়েছি। আমরা এবার কিন্তু খুব ব্যতিক্রম। এবার কেন হচ্ছে আমাদের বিএনপির যে উনি তৃণমূল নেতা কর্মীদেরকে উনি মূল্যায়ন করবেন বলেছিলেন না? আপনারা কি সেটা প্রমাণ পেয়েছেন? আমরা আশা করি আগামীতে ইউনিট পর্যায় থেকে ওয়ার্ড পর্যায়ে এবং ওই জায়গা থেকে থানা পর্যায়ে নেতৃত্ব সিলেক্ট করবে ত্যাগীদেরকে দিয়ে। এবং ওনার স্বপ্ন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপিকে গড়ে তুলবেন।